Good evening, friends. Welcome back to my channel, Mimo and Mom. বেশ কিছু কাগজপত্র, ফাইল, ব্যাগ নিয়ে বসে পড়েছি। এইগুলো গুছিয়ে রাখছি, কারণ কাল ভোরবেলায় আমাকে এইগুলো নিয়ে ছুটতে হবে সেই মালদাতে। তোমরা হয়তো অনেকেই জানো বা ফেসবুকে দেখেছো যে 2011 সালে এসএসসির যে টেটটা হয়েছিল, তাতে যারা পাশ করেছে তাদের সেই সার্টিফিকেটটা লাইফ টাইম ভ্যালিড করার জন্য প্রত্যেককে এসএসসির অফিসে যেতে হচ্ছে। তো আমরাও আগামীকাল ভোরবেলায় চলে যাচ্ছি মালদার উদ্দেশ্যে। তো রাত কেটে ভোর 5টা, আমি একদম রেডি হয়ে গেছি, আর মিমোর পাপা বাইরে দাঁড়িয়ে রয়েছে আমাকে স্টেশনে ছেড়ে দিয়ে আসবে বলে। হ্যাঁ, মিমোর পাপা যাচ্ছে না, আমি যাচ্ছি আর আমার দুটো বান্ধবী যাচ্ছে। তো এখানে দেখো, আমি মিমোকে দিদির কাছে রেখে সকাল সকাল বেরিয়ে পড়লাম মালদার উদ্দেশ্যে। আর এখন আমরা চলে যাচ্ছি স্টেশনে। ভোর 5:30টাতে ছিল আমাদের শতাব্দী এক্সপ্রেস। এনজিপিতে পৌঁছে গিয়েছি, আর মোটামুটি এখন 5:15 মতন বাজে। ধীরে ধীরে আমরা চলে যাব প্ল্যাটফর্মের দিকে, আর এসে দেখতে পাচ্ছি শতাব্দী এক্সপ্রেস অলরেডি দাঁড়িয়ে রয়েছে। তো আমরা বান্ধবীরা মিলে ট্রেনে উঠে বসেছি, আমাদের সিট ছিল এখানে। আর দেখতে দেখতে ট্রেন একদম টাইম মতন ছেড়েও দিয়েছে। সকালবেলাকার হালকা মিষ্টি রোদে বাইরেটাও একদম সুন্দর দেখাচ্ছে। তো বাইরে দেখতে দেখতে আর পুরনো বান্ধবীদের সঙ্গে গল্প করতে করতে কোন দিক দিয়ে যে টাইম পার হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। তো মোটামুটি এখন 8টা বেজে গিয়েছে, আর আধ ঘন্টা মতন রাস্তা কিন্তু আমাদের বাকি রয়েছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমরা সকাল সকাল পৌঁছে গিয়েছি। অন্য ট্রেনে গেলে অবশ্য আমাদের পৌঁছতেই দেরি হয়ে যেত। আর শুনতে পাচ্ছি, যেহেতু এখন সার্টিফিকেটটা জমা করার প্রায় শেষের দিকের ডেট, তাই জন্য ভিড়টাও অনেকটাই বেশি হচ্ছে। তো সেই জন্য আমরা রিস্ক নিইনি, তাই সকালবেলাকার ট্রেন ধরেই চলে এলাম মালদাতে। আর মোটামুটি আমরা পৌঁছে গিয়েছি মালদা টাউন স্টেশনে, এবং ট্রেন থেকে নেমেও পড়েছি। তো এইখান দিয়ে আরও একটা ট্রেন যাচ্ছে। তো দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়ছি এই স্টেশন থেকে। বেরিয়ে টোটো নিয়ে নিলাম। এবারে চলে যাব আমরা রথবাড়ির উদ্দেশ্যে, মানে ওই মেন একটা টাউন আছে সেখানে। সকালবেলায় সমস্ত দোকানপাটও তেমনভাবে কিছু খোলেনি, মানে আমরা একটু জলখাবার করব, কারণ ট্রেনে আমরা খাবার নিইনি, অনেকটাই সকাল। তো আমরা দেখতে পেলাম এখানে একটা দোকান খুলেছে, সেখানে গরম গরম ডাল পুরি ভাজা হচ্ছিল। তো আমরা দাঁড়িয়ে ওই অল্প অল্প করে টিফিন করে নিলাম। তারপরে আবার টোটো নিয়ে আমরা ছুটে চলেছি মালঞ্চপল্লী, মানে আমাদের যে এসএসসির কমিশন অফিস, সেখানে। তো আজ কিন্তু মালদায় ভীষণ গরম। গরম থাকা সত্ত্বেও এসে দেখতে পাচ্ছি অফিস যদিও খোলেনি, মানে গেটের ভেতর থেকে মানে প্রচুর ক্যান্ডিডেট লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, প্রায় 600 তো হবেই। তো আমরা লাইন দেখে তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, তবে হ্যাঁ, রোদ জন্য লাইনটা সেভাবে হয়নি, 100 জন 100 জন করে ডাকা হচ্ছিল। এবং যখন থেকে জমা নেওয়া শুরু হলো তার 1 ঘন্টার মধ্যে আমাদেরটা জমা করা হয়ে গিয়েছে। আমাদের নাম্বার কিন্তু মানে সিরিয়াল নাম্বার 424 থেকে হয়েছে আর কি। তো তারপর আমরা জমা করার পর সবাই মিলে একটু সেলফি তুলে নিলাম, আর 3জন বান্ধবী মিলে এখানে একটু গাছের ছায়ায় হালকা একটু ঠান্ডা খেয়ে নিচ্ছি। তারপর আবার আমরা চলে যাব স্টেশনের দিকে, কারণ ওই 1:45-এ আমাদের আবার ট্রেন রয়েছে কাঞ্চনজঙ্ঘা। তো আজ সব কাজ মিটিয়ে আমরা ভালোই ভালো বাড়ি ফিরে এলাম। আজকের দিনটা ভালোই মন্দে ভালোই কাটলো।